হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরও একটি নতুন বাইন্যান্স ওয়েব 3 বিগ এয়ারড্রপ নিয়ে আমি চলে এসেছি। কেউ মিস করবেন না, অনেক ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে। আহ, তো আজকের ভিডিওতে আমি দেখাই দেবো যে বাইন্যান্স ওয়েব 3তে আপনারা কীভাবে এই টাস্কটা কমপ্লিট করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং ডিসক্রিপশন লিঙ্কে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো অবশ্যই সবাই জয়েন করে ফেলবেন, কারণ ওইখানেই সবার আগে আমি এয়ারড্রপ পোস্টগুলো করে থাকি। তো চলুন আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তো বাইন্যান্সে আমাদের যেতে হবে। যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই, তা আমার ডিসক্রিপশন লিঙ্কে বাইন্যান্সের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। তো ফার্স্টে ওয়ালেট সেকশনে আসবেন। এই যে নিচে যে কিছু হোম মার্কেট এগুলো যে আছে, এখানে আপনারা ওয়ালেট সেকশনে আসবেন। আসার পর স্পটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এই টাস্কটা করার জন্য বাইন্যান্সের বিএনবি কয়েনটা আপনাদের লাগবে, তাছাড়া আপনারা এই টাস্কটা কমপ্লিট করতে পারবেন না। তো ইনভেস্টমেন্ট মাস্ট। তো বিএনবি কেনা হয়ে যাওয়ার পর আপনারা নর্মালি এই ওয়েব 3তে ক্লিক করবেন বিএনবি ট্রান্সফার করার জন্য। তো আমি ওয়েব 3তে ক্লিক করতেছি। আমার বিএনবি আছে বাইন্যান্স স্পটে, তো আমরা ওয়েব 3তে নিব। তো এই যে এখানে ট্রান্সফার লেখা আছে, ট্রান্সফারে আপনারা ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পর আপনাদের যে এরকম ইন্টারফেস শো হবে। তো আমরা ওয়েব 3তে বাইন্যান্সের BEP20 বিএনবিটা নিয়ে আসবো। তো ম্যাক্সে ক্লিক করতেছি আমি, কারণ এটার মিনিমাম রিকোয়ারমেন্টই হলো 0.01 বিএনবি। তো আমি একটু বেশি নিয়ে যাচ্ছি। তো উইথড্র প্রসেসিংয়ে থাকবে দুই তিন মিনিটও লাগবে না, 1 মিনিটের মধ্যেই হয়ে যাওয়ার কথা। তো লেট মি চেক, দেখি আসে কতক্ষণের মধ্যে আসে। একটু ওয়েট করবেন। আমরা এক্সচেঞ্জে যে দেখতে পারবো যে আমাদের উইথড্রটা কমপ্লিট কত দূর আছে। ওই যে আমার নোটিফিকেশনও চলে আসছে, তার মানে অলরেডি ডিপোজিট হয়ে গেছে। তো আমি একবার রিফ্রেশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আমার বাইন্যান্সের বিএনবি চলে আসছে। এখন আমি এটাতে টাস্ক করবো। এই যে প্রথমে যে অলটো ফাইন্যান্স নামের এই যে অলটো ব্যানারটা দেখছেন, এখানে জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর এখানে যে লগইন স্টার্ট মিশনে ক্লিক করবেন। করার পরে যে ব্রিজ নাও আপনাদের ক্লিক করতে হবে। তো ব্রিজে আমি ক্লিক করতেছি। তো আমাদের ব্রিজের মেইন রিকোয়ারমেন্ট থাকবে হলো 0.01 বিএনবি। তো আমি বিএনবি চেনটা সিলেক্ট করব, তার আগে ওয়ালেটটা কানেক্ট করে নিই বাইন্যান্স ওয়েব 3। এই যে ওয়ালেট কানেক্ট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে ওয়ালেট কানেক্টেড। তো এখন আমি বিএনবি চেনটা সিলেক্ট করছি, করার পর 2তে আমরা সিলেক্ট করব। দেখি কোন চেইনটা সিলেক্ট করা যায়। ওপি বিএনবি সিলেক্ট করলাম, দেন আমরা বিএনবি পাঠাবো। আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট হলো আমরা এত বিএনবি সেন্ড করতেছি। ম্যাক্সে ক্লিক করলাম, করার পর সেন্ডে ক্লিক করব। করার পর আমাদের এখানে একটা পপ আপ চলে আসবে। তো 1 সেন্ট আমাদের ফি যাবে বিএনবি চেইনে। তো কনফার্মে ক্লিক করার পর আমার $5 বিএনবি ওপি বিএনবি চেইনে চলে যাবে, ট্রান্সফার হয়ে যাবে বিএনবি টু ওপি বিএনবি। আর একটা ট্রানজ্যাকশন মেবি আসবে। তো অলরেডি এই যে পেইং দেখাচ্ছে, আমি আরেকবার দেখতেছি। এই যে লেখাই আসছে যে ট্রানজ্যাকশন সাবমিটেড। তো তার মানে আমার টাস্কটা হয়ে গেছে মেবি। লেট মি চেক। তো আমি ভেরিফাই টাস্ক স্ট্যাটাসে ক্লিক করব। এখন হয়নি, আমি একবার যে ট্রানজ্যাকশন হিস্টোরিটা দেখব যে আমার ট্রানজ্যাকশনটা ফুললি কমপ্লিট হয়েছে কি না। তো আমি এখানে দেখতেছি, মোরে ক্লিক করব, তারপরে হিস্টোরিতে ক্লিক করবেন। করার পর এখানে এখনও নো ডাটা শো করতেছে, রিফ্রেশটা ডান হোক।
এখনও নো ডাটা শো করতেছে, তো আর একবার চেষ্টা করে দেখতেছি আমি। তো আমার ফান্ডটা আছে বিএনবি চেইনে, তো আমি ওপি বিএনবিতে কনভার্ট করব 0.015। গ্যাস ফি লাগবে একটু, তো আমার আর একটু কমায় দিতে হচ্ছে। তো আমি দুই পাঠাবো না, আমি 1.8 পাঠাচ্ছি। এখানে কিছু একটা ইরর হচ্ছে, কিন্তু আমার ট্রানজাকশন ফি আছে, আমি আরেকবার চেক করতেছি। তো দেখতেই পাচ্ছেন যে ওখানে ট্রানজাকশন একটু ইরর ছিল, এখন আবার ঠিক হয়ে গেছে। এই যে আমার ট্রানজাকশন অলরেডি ব্লক চেইনে চলে গেছে, তো ট্রানজাকশন এখন পেন্ডিংয়ে চলতেছে, প্রসেসিং বা পেন্ডিং। তো আমার ট্রানজাকশন কমপ্লিট। তো আমি এটা আবার ব্রিচ করে নেব, কারণ আমি ওপি বিএনবি চেইনে রাখবো না, তো আমি কনভার্ট করে নিচ্ছি। আচ্ছা, এটা পরে করবো নি। দেন আপনারা ক্যাম্পেইনের পেজে এসে আপনারা ভেরিফাই দ্য টাস্কে ক্লিক করবেন। তো নর্মালি এখানে ভেরিফাইড উঠে যাবে, তো মাল্টিপল টাইম একটু ট্রাই করবেন। ইনস্ট্যান্টলি ভেরিফাই হচ্ছে না, কারণ তারা চেকিং করবে, চেকিং করার পর আপনাদের ভেরিফিকেশন স্ট্যাটাসটা দিয়ে দিবে। তো আপনারা 30-40 মিনিট পর এসে ভেরিফাই টাস্ক স্ট্যাটাসে ক্লিক করলে আপনাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আপনারা সবাই এই টাস্কটায় কমপ্লিট মানে জয়েন হয়ে যাবেন। বেশি না, আপনাদের এই যে এই রিকোয়ারমেন্টে আপনাদের ব্রিজটা করতে হবে, তো আপনারা আশা করি করে ফেলবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।